Hello friends, welcome to our new channel Learn More with Abdul. Learn More with Abdul চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো বন্ধুরা আজকে আমাদের টপিক ওয়াইজ ইংলিশ পেডাগোগি ক্লাসের দ্বিতীয় দিন। আজকে আমরা ল্যাঙ্গুয়েজ স্কিলস অর্থাৎ এই যে চারটা স্কিলস রয়েছে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এই স্কিলগুলো নিয়ে আমরা আলোচনা করব। ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপকামিং ডাব্লিউবি, প্রাইমারি টেট, সিটেট সহ বিভিন্ন এক্সামে। তো পুরো ক্লাসটি দেখার জন্য অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক। ল্যাঙ্গুয়েজ স্কিলস অর্থাৎ যে ভাষার স্কিল রয়েছে চারটা বেসিক স্কিল রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো দেখো চারটা স্কিল কি রয়েছে। এক নম্বরে দেখো রয়েছে লিসেনিং, দুইয়ে রয়েছে দেখো স্পিকিং, তিনে রিডিং এবং চারে রাইটিং অর্থাৎ ফোর ফোল্ড অফ বেসিক স্কিলস। চারটা বেসিক স্কিল রয়েছে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। ঠিক আছে, তো এগুলো মনে রাখার একটা হচ্ছে নেমোনিক কি LSRW। ঠিক আছে, তোমরা কিন্তু এই চাইলে এই নেমোনিকটা কিন্তু লিখে রাখতে পারো। অর্থাৎ লিসেনিং, L ফর লিসেনিং, S ফর স্পিকিং, R ফর রিডিং আর W ফর রাইটিং। অর্থাৎ লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এই চারটা কিন্তু স্কিল রয়েছে। এখান থেকে কিন্তু প্রতিবারেই ডাব্লিউবি, প্রাইমারি টেট এবং সিটেটে কিন্তু এখান থেকে প্রতিবারই কিন্তু প্রশ্ন এসে থাকে। তাই এই টপিকটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপকামিং প্রাইমারি টেট সহ সিটেট এক্সামে। তো এই দেখো চারটা স্কিল রয়েছে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, LSRW। সিকোয়েন্সটা কিন্তু তোমরা একটু মনে রাখবে। তো এই যে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এখানে কিন্তু কতকগুলি রয়েছে রিসেপটিভ স্কিল আর কিছু রয়েছে কি প্রোডাক্টিভ বা এক্সপ্রেসিভ স্কিল। তো রিসেপটিভ স্কিল মানে হচ্ছে যে স্কিলগুলোর দ্বারা আমরা কোনো জ্ঞান বা ইনফরমেশন বা তথ্য আমরা কি গ্রহণ করে থাকি। ঠিক আছে, তো আমরা কিসের মাধ্যমে গ্রহণ করে থাকি। তো এক নম্বরে দেখো রয়েছে রিসেপটিভ স্কিলের মধ্যে রয়েছে দুটা স্কিল অর্থাৎ লিসেনিং প্লাস রিডিং। অর্থাৎ এই যে লিসেনিং এবং রিডিং, শ্রবণ এবং পড়া, এই দুটোকে আমরা কি বলে থাকি রিসেপটিভ স্কিল। মানে এগুলোর মাধ্যমে আমরা কি কোনো ডেটা, ইনফরমেশন বা নলেজ আমরা নিজে কি করে অ্যাকোয়ার্ড করতে পারি বা অর্জন করতে পারি বা গ্রহণ করি। ঠিক আছে, তাই রিসেপটিভ স্কিল হয়ে যাবে লিসেনিং প্লাস রিডিং। আর প্রোডাক্টিভ অর এক্সপ্রেসিভ স্কিল, প্রোডাক্ট মানে কি, প্রোডাক্ট মানে হচ্ছে কোনো একটা আউটকাম বা ফলাফল, আর এক্সপ্রেসিভ মানে হচ্ছে প্রকাশ করা নিজের অনুভূতি, চিন্তা, ধারণা, নলেজটাকে অপরের কাছে প্রকাশ করা। তাহলে আমরা কিসের মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি, তাহলে আমরা প্রকাশ করে থাকি দেখো স্পিকিং প্লাস রাইটিং। অর্থাৎ আমাদের নিজেদের জ্ঞানটা কি কাউকে আমরা বলে প্রকাশ করি। ঠিক আছে, কথা বলার মধ্য দিয়ে কিন্তু নিজের জ্ঞানটা প্রকাশ করছি, এটা হয়ে যাবে স্পিকিং। আর রাইটিং আমরা বলে প্রকাশ করার পাশাপাশি আমরা কি অনেক সময় কি করি লিখে থাকি। ঠিক আছে, বা লিখে প্রকাশ করি না, এই যে মেসেজে ধরো কেউ কি করে মেসেজ লিখে দিল, তাহলে এটা হয়েছে রাইটিং। মেসেজের মাধ্যমে কিন্তু তারা তাদের ধারণা বা জ্ঞানটাকে প্রকাশ করছে, এই ব্যাপারটা। তাহলে প্রোডাক্টিভ স্কিল বা এক্সপ্রেসিভ স্কিল কোন দুটো, তো হয়ে যাবে স্পিকিং প্লাস রাইটিং। তো চলে যাবো আমাদের পরে দেখো রয়েছে এই স্কিলগুলোর মধ্যে কোনটাকে প্রাইমারি স্কিল বলবো আর কোনটাকে রিইনফোর্সমেন্ট স্কিল বলবো। দেখো প্রাইমারি স্কিল কোনগুলো রয়েছে, প্রাইমারি বা প্রাথমিক স্কিল রয়েছে দেখো আমাদের লিসেনিং প্লাস স্পিকিং অর্থাৎ শ্রবণ এবং কথন, এই দুটো স্কিলকে আমরা প্রাইমারি স্কিল বলবো। আর রিইনফোর্সমেন্ট স্কিল কোনগুলো, রিইনফোর্সমেন্ট স্কিলের মধ্যে দেখো রয়েছে স্পিকিং অ্যান্ড রাইটিং। ঠিক আছে, অর্থাৎ এই যে কথন এবং লিখন এই দুটিকে বলা হচ্ছে রিইনফোর্সমেন্ট স্কিল, আর প্রাইমারি স্কিল বলা হয় লিসেনিং অ্যান্ড স্পিকিং। এই তথ্যগুলো কিন্তু তোমরা একটু নিজেদের খাতায় পয়েন্ট আউট করে নেবে, কারণ এখান থেকে কিন্তু প্রতিবারই প্রশ্ন এসে থাকে। তাও এই টপিকটাই কিন্তু অবহেলা করলে তোমাদের চলবে না। তো দেখো এরপরে কি রয়েছে, দেখো অরাল স্কিল আর রিটেন স্কিল। অর্থাৎ কোন স্কিলগুলো মৌখিক আর কোনগুলো লিখিত। তো অরাল স্কিলের মধ্যে দেখো রয়েছে L+S অর্থাৎ লিসেনিং অ্যান্ড স্পিকিং। অরাল মানে কি মৌখিক, অর্থাৎ এক্ষেত্রে দেখবে লেখালেখির ব্যাপারটা থাকবে না, এটা মুখে মুখে বা অরালি হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে রিটেন কোনো
ফর্ম থাকবে না। তাহলে ওরাল স্কিল কোন দুটো? লিসেনিং প্লাস স্পিকিং, অর্থাৎ শ্রবণ এবং কথন, এই দুটো হচ্ছে ওরাল স্কিল। আর রিটেন স্কিল, রিটেন স্কিলের মধ্যে দেখো রয়েছে আর প্লাস ডাব্লু, অর্থাৎ রিডিং প্লাস রাইটিং, পড়া এবং লেখা, এই দুটো রয়েছে রিটেন ফর্মে। তো এই ছিল ওরাল স্কিল আর রিটেন স্কিল। তো দেখো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস লেখা রয়েছে যে দ্য ডেভেলপমেন্ট অফ দিস স্কিলস মাস্ট বি ইন দেয়ার সিকুয়েন্সিয়াল অর্ডার অ্যান্ড ইন অ্যান ইন্টিগ্রেটেড ম্যানার। অর্থাৎ এই যে ফোর ফোল্ড অফ বেসিক স্কিল, এই চারটা স্কিল রয়েছে, এগুলোকে একটা সিকোয়েন্স বা নির্দিষ্ট ক্রমে কিন্তু শিক্ষার্থীদেরকে শেখাতে হবে। প্রথমে তাদেরকে লিসনিং স্কিল ডেভেলপ করতে হবে, তারপর স্পিকিং, তারপর রিডিং অ্যান্ড অ্যাট লাস্ট রাইটিং। ঠিক আছে, এদেরকে একটা নির্দিষ্ট ক্রম বা সিকোয়েন্স ধরে কিন্তু আমাদেরকে শেখাতে হবে। অ্যান্ড ইন অ্যান ইন্টিগ্রেটেড ম্যানার, অর্থাৎ সমন্বিতভাবে, যেহেতু এগুলো একটা আরেকটার সাথে ইন্টিগ্রেটেড রয়েছে বা লিঙ্ক রয়েছে বা স্পাইরাল লিঙ্ক রয়েছে, এরকম ব্যাপারটা। ঠিক আছে, একটা আরেকটা স্কিলের সাথে ইন্টার রিলেশন রয়েছে, তাই এগুলোকে ইন্টিগ্রেটেড ম্যানারে শেখাতে হবে। এলোমেলোভাবে কিন্তু আমাদের শেখালে কিন্তু চলবে না, তাই এগুলো কি করতে হবে, আমাদেরকে সিকোয়েন্সিয়াল অর্ডার অ্যান্ড ইন অ্যান ইন্টিগ্রেটেড ম্যানারে শেখাতে হবে। চলে যাবো আমাদের পরের স্লাইডে। দেখো পরের স্লাইডে আমাদের রয়েছে এই যে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং গুলো আমরা জানলাম। এরপর আমরা আসবো যে লিসেনিং স্কিলটা কি বা শ্রবণ যে কৌশল রয়েছে সেটা কি। তো দেখে নেবো লিসেনিং স্কিলের মধ্যে দেখো কি কি ফিচার্স বা বৈশিষ্ট্য আমরা পাবো। দেখো এখানে ইট ইজ অ্যান অরাল রিলেটেড উইথ হিয়ারিং, অর্থাৎ এটা কি লিসেনিংটা কি, আমি তো আগে বললাম যে লিসেনিং হচ্ছে একটা কি মৌখিক। ঠিক আছে, তাই এটাকে বলা হচ্ছে ইট ইজ অ্যান অরাল রিলেটেড উইথ হিয়ারিং, মানে হচ্ছে শ্রবণের সাথে যুক্ত। অবশ্যই লিসেনিংটা কি হিয়ারিং বা শ্রবণের সাথে আমাদের যুক্ত। ইট ইজ অ্যান অরাল। 2 নম্বর দেখো রয়েছে ইট ইনভলভস এ সেন্ডার, এ মেসেজ অ্যান্ড এ রিসিভার, ইনপুট, প্রসেসিং, আউটপুট। তাহলে লিসেনিংটার পদ্ধতিটা কিরকম যাচ্ছে দেখো, ইট ইনভলভস এ সেন্ডার, অর্থাৎ একজন প্রেরক দরকার, যে কিনা একটা তথ্য, এই যে দেখো পরে রয়েছে মেসেজ, একজন প্রেরক যে একটা মেসেজ বা তথ্য দিবে, অ্যান্ড এ রিসিভার, এবং একজন সেটাকে কি করবে, গ্রহণ করবে। যেমন এরকম ভাবে ধরো আমি একটা তথ্য দিচ্ছি, কি এখানে আমি হয়ে যাব কি এই সেন্ডার, আমি বললাম যে তোমাদেরকে ডাব্লিউএইচ এর ফুল ফর্ম কি, তাহলে এখানে আমি হয়ে যাব একজন সেন্ডার বা প্রেরক। এই যে ডাব্লিউএইচ এর ফুল ফর্ম এটা হয়ে যাবে কি মেসেজ অ্যান্ড এ রিসিভার, মানে এই যে আমি যেটা বললাম ডাব্লিউএইচ এর ফুল ফর্ম কি, এটা তোমরা শুনলে, অর্থাৎ এক্ষেত্রে তোমরা হয়ে যাবে কি রিসিভার। তারপর শোনার পর তোমরা কি করবে, সেটা তোমাদের ভিতরে ইনপুট হবে। ঠিক আছে, তোমাদের মস্তিষ্কে বিষয়টা তথ্যটা প্রবেশ করলো, যে স্যার বললেন যে ডাব্লিউএইচ এর ফুল ফর্ম কি, এটা তোমাদের মস্তিষ্কে ইনপুট হবে। তারপর কি হবে, প্রসেসিং হবে, অর্থাৎ যেটা তোমরা শুনলে সেটা মনের মধ্যে তার উত্তরটা জানার, বা তোমরা যদি জেনে থাকো সেটা প্রসেসিং হবে ভিতরে, যে ডাব্লিউএইচ এর ফুল ফর্ম কি হতে পারে। তখন তোমরা মনে মনে মস্তিষ্কে একটা ব্রেন স্টর্মিং হবে, অর্থাৎ প্রসেসিং হবে। তারপর কি হবে, প্রসেসিং হওয়ার পর তার সঠিক উত্তরটা তোমরা কি আমাকে বলে দেবে, যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, অর্থাৎ তোমাদের মধ্যে যে আমি ডেটাটা দিলাম তার আউটপুট ঘটলো। ঠিক আছে, এই ব্যাপারটা। তো এই ছিল লিসেনিং এর যে প্রসেসটা। তারপরে দেখো রয়েছে পরের পয়েন্টে রয়েছে, দেখো আমাদের কি লার্নিং এ ল্যাঙ্গুয়েজ স্টার্ট ফ্রম লিসেনিং, অর্থাৎ একটা ভাষা শিখন শুরু হয় লিসেনিং থেকে। ঠিক আছে, স্টার্টটা কোথায় হয়ে থাকে, লিসেনিং। তার জন্যই তো দেখো আমাদের যে ফোর ফল্ড অফ বেসিক স্কিল রয়েছে, সেখানে প্রথমে কি রয়েছে, লিসেনিং। অর্থাৎ কোনো একটি ভাষা যদি আমাদেরকে শিখতে হয়, তাহলে ওই ভাষাটিকে আমাদের প্রথমত ভালোভাবে ভাষাটিকে শুনতে হবে, অর্থাৎ লিসেনিং প্রথমত আমাদেরকে ভালোভাবে করতে হবে। ঠিক আছে, আর যদি কোনো একটা ভাষা আমরা যদি প্রথমে না শুনে থাকি, তাহলে কি আমরা বলতে পারবো না। তাহলে একটি ভাষাকে যদি আমাদেরকে শিখতে হয়, সাপোজ ধরো আমরা তেলেগু ভাষাটা শিখবো, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম কর্তব্য হবে কি, যে ভাষাটিকে ভালোভাবে শুনে নেওয়া। যারা ওই ফ্লুয়েন্টলি ওই ভাষায় কথা বলে তাদের কাছ থেকে, বা বিভিন্ন ধরনের আমরা ইন্টারনেটের মাধ্যমে কিন্তু ও ভাষাটা ভালোভাবে আমরা শিখতে পারি। তাহলে হচ্ছে কি লার্নিং এ ল্যাঙ্গুয়েজ স্টার্ট ফ্রম লিসেনিং, অর্থাৎ কোনো একটা ভাষা শিখন শুরু হয় লিসেনিং থেকে। তারপরে দেখো 4 নম্বর কি রয়েছে পয়েন্ট, ইট রিকোয়ার্স অ্যাক্টিভ এনগেজমেন্ট, লার্নার্স অ্যাওয়ারনেস,
ইট ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস, ঠিক আছে। তো ইট রিকোয়ার্স অ্যাক্টিভ এনগেজমেন্ট, অর্থাৎ এক্ষেত্রে শিক্ষার্থীর যে সক্রিয় পার্টিসিপেটটা কিন্তু ম্যান্ডেটরি, অর্থাৎ শিক্ষার্থীরা এক্ষেত্রে অ্যাক্টিভ থাকতে হবে, বা লার্নার্স অ্যাওয়ারনেস, শিক্ষার্থীদের কি সচেতন থাকতে হবে। অর্থাৎ কোনো জিনিসটা আমাদেরকে শুনতে গেলে সবচাইতে বেশি আমাদেরকে সচেতন থাকতে হবে। তাই লিসনিংকে কি বলা হয়ে থাকে, লিসনিং ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস, অর্থাৎ লিসনিংটাকে অ্যাক্টিভ প্রসেস কিন্তু বলা হয়ে থাকে। ইট ইজ নট অ্যান প্যাসিভ স্কিল। এই অ্যাক্টিভ প্রসেস, এটা কিন্তু 2022 প্রাইমারি টেটে কিন্তু এখান থেকে প্রশ্নটা এসেছিল। অর্থাৎ লিসনিংটা কি, তো এক্ষেত্রে বিভিন্ন ধরনের অপশন দেওয়া ছিল, তার মধ্যে একটা অপশন ছিল যে ইট ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস, এবং সেটাই হয়ে গিয়েছিল কিন্তু আমাদের সঠিক উত্তর। তাই আমরা কি বলতে পারি, লিসনিং ইজ নট এ প্যাসিভ প্রসেস, ইট ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস, ঠিক আছে। অ্যান্ড ইট রিকোয়ার্স অ্যাক্টিভ এনগেজমেন্ট, অর্থাৎ শিক্ষার্থীর সক্রিয় পার্টিসিপেট কিন্তু এখানে ম্যান্ডেটরি। তারপর দেখো পয়েন্ট রয়েছে, ইট ইজ অ্যান রেসপেক্টিভ স্কিল, অর্থাৎ কি রেসপেক্টিভ নয়, সরি, ইট ইজ অ্যান রিসেপটিভ স্কিল, ঠিক আছে। আমি তো আগে বললাম যে কি রিসেপটিভ স্কিল কোন দুটো, লিসনিং প্লাস রিডিং, অর্থাৎ এই দুটো স্কিলের মধ্য দিয়ে কি আমরা কোনো একটা ইনফরমেশন, ডেটা বা তথ্য আমরা কি করি, গ্রহণ করতে পারি, ঠিক আছে। তাই লিসনিং ইজ অ্যান রিসেপটিভ স্কিল। তারপরে পয়েন্ট দেখো রয়েছে, লিসনিং ইজ অ্যান সিমান্টিক অ্যাসপেক্ট। সিমান্টিক্স মিন কি, সিমান্টিক্স মানে হচ্ছে শব্দার্থ তত্ত্ব, ঠিক আছে। তাহলে লিসনিং কি, তারপরে দেখুন ব্র্যাকেটে লেখা রয়েছে আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং, অর্থাৎ কেবল শুনলেই হবে না, শুনে তার অর্থটা বুঝে রেসপন্ডিং করতে হবে। অর্থাৎ লিসনিং অ্যান্ড রেসপন্ডিং এই ব্যাপারটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। লিসনিং ইজ অ্যান সিমেন্টিক অ্যাসপেক্ট, অর্থাৎ কি শ্রবণ হচ্ছে একটা শব্দার্থ তত্ত্ব, শুনে তার অর্থটা উপলব্ধি করা, এই ব্যাপারটা। তারপর দেখো রয়েছে স্ট্র্যাটেজিস, অর্থাৎ স্ট্র্যাটেজিস মানে কি, লিসনিং স্ট্র্যাটেজিস মানে হচ্ছে শ্রবণ কৌশল, ঠিক আছে। তো শ্রবণ কৌশল কোনটা, কটা রয়েছে দেখো, লিসনিং ইজ বোথ টপ ডাউন অ্যান্ড বটম আপ অ্যাপ্রোচ, অর্থাৎ লিসনিং কিন্তু টপ ডাউন এবং বটম আপ বোথ অ্যাপ্রোচ, ঠিক আছে। আর টপ ডাউন অ্যাপ্রোচ মানে তো তোমরা জানো, টপ ডাউন মানে হচ্ছে কি উপর থেকে নিচে, অর্থাৎ প্রথমে পুরো ম্যান আইডিয়াটা জেনে নিলাম, তারপরে প্রেডিক্টিং করলাম, দেন ড্রয়িং ইন্টারফারেন্স অ্যান্ড দেন সামারাইজিং, অর্থাৎ প্রথমে পুরো ধারণাটা আমরা শুনে নিলাম, তারপরে সেগুলোকে ভেঙে পাটে পাটে সংক্ষিপ্তকরণ করলাম, এই ব্যাপারটা। আর বটম আপ মানে হচ্ছে নিচ থেকে উপরে, প্রথমে হচ্ছে কি সাউন্ডস, ওয়ার্ডস অ্যান্ড গ্রামার প্রথমে জানা, অর্থাৎ অ্যালফাবেট, সাউন্ডস, ওয়ার্ডস, গ্রামার জানা, তারপরে হচ্ছে পুরোটা জানা, এই ব্যাপারটা। তো হচ্ছে লিসেনিং কি বোথ বটম আপ অ্যান্ড টপ ডাউন স্ট্র্যাটেজি। তারপর দেখো এখানে রয়েছে লিসেনিং সিচুয়েশন, অর্থাৎ শিখন পরিস্থিতি, না শিখন লয় সরি শ্রবণ পরিস্থিতি। লিসেনিং সিচুয়েশন মানে হচ্ছে শ্রবণ পরিস্থিতি, অর্থাৎ আমরা কোন কোন পরিস্থিতিতে সাধারণত কথা একটা শুনে থাকি, ঠিক আছে। তো শ্রবণ পরিস্থিতি দু রকমের হয়ে থাকে, একটা হয় কি ইন্টারেক্টিভ অ্যান্ড নন ইন্টারেক্টিভ। ইন্টারেক্টিভ মানে হচ্ছে পারস্পরিক মিথস্ক্রিয়া, অর্থাৎ ইট ইজ এ ফেস টু ফেস অর বোথ পার্টিজ কনভারসেশন, অর্থাৎ এক্ষেত্রে মুখোমুখি মিথস্ক্রিয়া হয়, অর্থাৎ দুজন বসে আছে এবং তারা একে অপরকে তথ্য বলছে, একজন বলছে একজন রিসিভ করছে, দেন আরেকজন বলছে আরেকজন রিসিভ করছে, ব্যাপারটা অর্থাৎ পারস্পরিক মিথস্ক্রিয়া, ফেস টু ফেস কনভারসেশন, বা এটাকে অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে ইন্টারেক্টিভটাকে টু ওয়ে কনভারসেশন, অর্থাৎ দ্বিপাক্ষিক শ্রবণ, দুজনে কিন্তু বলার স্কোপ থাকে। আর নন ইন্টারেক্টিভ মানে কি ওয়ান ওয়ে কনভারসেশন, ইট ইজ এন ওয়ান ওয়ে কনভারসেশন, অর্থাৎ এটা হচ্ছে একপাক্ষিক শ্রবণ। যেরকম আমরা কি হয়ে থাকে যে রেডিও টেলিভিশন বা এই যে স্পিচ লেকচার, এক্ষেত্রে কি হয়ে থাকে রেডিওতে কি হয়ে থাকে একদিক থেকে বলে যায়, ঠিক আছে। অর্থাৎ একজন কি হয়েছে খবরটা পরিবেশন করে আর বাকি শ্রোতারা কিন্তু শোনে, শ্রোতাদের কিন্তু এখানে কোনো বলার বা ক্লারিফিকেশন করার কিন্তু কোনো চান্স থাকে না। তাই রেডিও, ফিল্ম, তারপরে স্পিচ লেকচার, রেকর্ডিং, এগুলো কি বলা হয় ইন্টারেক্টিভ লিসনিং সিচুয়েশনের মধ্যে কিন্তু এগুলো পড়বে। আর একটা না সরি এগুলো নন ইন্টারেক্টিভের মধ্যে পড়বে কোনগুলো, রেডিও, টেলিভিশন, তারপর পাবলিক অ্যানাউন্সমেন্ট, স্পিচ অ্যান্ড লেকচার, এগুলো নন ইন্টারেক্টিভ লিসনিং সিচুয়েশনের মধ্যে কিন্তু পড়বে। আর ইন্টারেক্টিভ মিথস্ক্রিয়ার মধ্যে কোনগুলো পড়বে, ফেস টু ফেস কনভারসেশন, ঠিক আছে, দুজন বন্ধু মিলে
কথোপকথন তোমরা করছো বসে, ঠিক আছে, বা টেলিফোনিং কনভারসেশন, টেলিফোনে কথাবার্তা বলতে, এক্ষেত্রে ইন্টারেক্টিভ ইন্টারেক্টিভ লিসনিং এর মধ্যে কি থাকে, ক্লারিফিকেশন বা আন্ডারস্ট্যান্ডিং বোথ পার্টিজ থাকে, বা ক্লারিফিকেশন অ্যান্ড রিসেপশন অর্থাৎ সংশোধনের ব্যাপারটা থাকে ইন্টারেক্টিভে, আর নন ইন্টারেক্টিভে কোনো সংশোধনের ব্যাপারটা থাকে না। সংশোধনের ব্যাপারটা কি? সংশোধনের ব্যাপারটা হচ্ছে যে অর্থাৎ তুমি ভুল বললে সেক্ষেত্রে অপর একজন ব্যক্তি সেটাকে কিন্তু ক্ল্যারিফিকেশন করার চান্স থাকে, ঠিক আছে, কিন্তু যে নন ইন্টারেক্টিভ বা রেডিও বা টেলিভিশন এক্ষেত্রে ক্ল্যারিফিকেশনের কোনো কিন্তু চান্স থাকে না। এই ছিল লিসনিং সিচুয়েশন, ইন্টারেক্টিভ অ্যান্ড নন ইন্টারেক্টিভ। তারপরে দেখো অ্যাক্টিভিটি, অর্থাৎ কোন কোন অ্যাক্টিভিটিগুলো করলে আমরা একজন শিক্ষার্থী বা শিশুর লিসনিং স্কিলটা ডেভেলপ করতে পারবো। তো দেখো এখানে রয়েছে প্রথমেই রোল প্লে অর্থাৎ নাটক। ধরো বিদ্যালয়ে একটা নাটক মঞ্চস্থ হবে, সেক্ষেত্রে যদি আমরা শিক্ষার্থীদেরকে পার্টিসিপেট করাতে পারি, অর্থাৎ শিক্ষার্থী যদি নাটকে সে অংশগ্রহণ করে, সেক্ষেত্রে দেখবে তার লিসনিং স্কিলটা ডেভেলপ হবে। কারণ কি, নাটক মঞ্চস্থ করতে গেলে একে অপরের যে কথোপকথন বা কনভারসেশনটা আমাদের শুনেই কিন্তু তারপর তোমার কনভারসেশনটা দিতে হয়। তাই শিক্ষার্থীরাকে যদি রোল প্লেতে পার্টিসিপেট করানো হয়, তাহলে কিন্তু তাদের লিসনিং যে স্কিলটা রয়েছে সেটা কিন্তু ডেভেলপ হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। তারপরে দেখো ডিবেট। ডিবেট মানে কি, যুক্তিতর্ক, ডিবেট কম্পিটিশন হয় না, যে মক পার্লামেন্ট বলে একটা দেবে কম্পিটিশন বিদ্যালয়ে কিন্তু আমরা আমাদের সময় করেছিলাম। সেক্ষেত্রে কি ওই ডিবেটে কি হতে হয়, একজন বলে একজন শুনে এবং প্রত্যুত্তরে আরেকজন যুক্তি সহকারে কিন্তু তার তথ্যটা কিন্তু দেয়। তাই ডিবেটে যদি পার্টিসিপেট করানো হয় তাহলে কিন্তু শিক্ষার্থীর লিসনিং স্কিলটা ডেভেলপ হবে। তার পাশাপাশি দেখো কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার, অর্থাৎ শিক্ষার্থীদের যদি প্রশ্নোত্তর পদ্ধতির মাধ্যমে করানো হয়ে থাকে তাহলে কিন্তু তাদের লিসনিংটা স্কিল হবে। কারণ প্রশ্নের উত্তর দিতে গেলে কি করতে হবে, আমাদের সর্বপ্রথম প্রশ্নটাকে ভালোভাবে শুনতে হবে, আর ভালোভাবে শুনতে গেলে আমাদের কি হবে, লিসনিং স্কিলটা ডেভেলপ হবে, এই ব্যাপারটা। তাহলে এই অ্যাক্টিভিটিগুলো করলে কিন্তু আমরা শিক্ষার্থীর লিসনিং স্কিলটা ডেভেলপ করতে পারি, ঠিক আছে। তো এরপরে দেখো কি রয়েছে আমাদের পরের স্লাইডে, টাইপস অফ লিসনিং। টাইপস অফ লিসনিং অর্থাৎ শ্রবণের ধরন, কয় ধরনের আমাদের শ্রবণ থাকতে পারে, ঠিক আছে। ফার্স্টে দেখো রয়েছে ক্যাজুয়াল লিসনিং। ক্যাজুয়াল লিসনিং ব্যাপারটা কি, এতে দেখো রয়েছে ক্যাজুয়াল লিসনিং। ক্যাজুয়াল লিসনিং ব্যাপারটা কি, ক্যাজুয়াল লিসনিং হচ্ছে সেটাই যেটাতে উইদাউট মাচ অ্যাটেনশন, অর্থাৎ একজন যে শ্রবণ করবে সে কোনোরূপ অ্যাটেনশন মানে মনোযোগবিহীন শ্রবণ, ঠিক আছে, অর্থাৎ সে উইদাউট মাচ অ্যাটেনশন কোনোরূপ মনোযোগ ছাড়াই কিন্তু সে এমনি শুনবে। আর যেটা হচ্ছে ফোকাসড লিসনিং। ফোকাসড লিসনিংটা কি, এক্ষেত্রে দেখো অ্যাটেন্টিভলি লিসনিং, অর্থাৎ যে কথাটা সে শুনবে সে অ্যাটেন্টিভলি অর্থাৎ মনোযোগ সহকারে শ্রবণ। আর একটা দেখো এক্সটেন্সিভ লিসনিং। এক্সটেন্সিভ মানে কি, বিস্তৃত, অর্থাৎ সে অনেক কিছু শুনবে। যেমন একটা ধরো তুমি কোনো একটা জমায়েতে গেছো, সেক্ষেত্রে দেখবে অনেক রকমের শব্দ শুনতে পাচ্ছ বা বহুজনের কথাবার্তা বা শুনতে পাই, সেক্ষেত্রে হচ্ছে এক্সটেন্সিভ লিসনিং, অর্থাৎ কোনোরকম মনোযোগ হবে না, উপর উপরে সে শুনবে। আর একটা হচ্ছে ইন্টেন্সিভ লিসনিং। ইন্টেন্সিভ মানে কি, হচ্ছে গভীরভাবে সে শুনবে। ইন্টেন্সিভ লিসনিংটা কি, কেয়ারফুলি লিসনিং, অর্থাৎ যত্ন সহকারে শিক্ষার্থীরা শুনবে, এই ব্যাপারটা। এটা হচ্ছে ইন্টেন্সিভ লিসনিং মানে হচ্ছে কেয়ারফুলি অর্থাৎ যত্ন সহকারে শিক্ষার্থীরা কোনো একটা জিনিস শুনবে। এমন হয়ে থাকে যে পাবলিক অ্যানাউন্সমেন্ট, যখন তুমি বাড়িতে রয়েছো একটা পাবলিক অ্যানাউন্সমেন্ট হচ্ছে, সেক্ষেত্রে তুমি কীভাবে শুনো, ইন্টেন্সিভলি লিসেনিং করো, ঠিক আছে, অর্থাৎ সেটা তুমি যত্ন সহকারে শুনছো যে না অ্যানাউন্সমেন্টটাতে কি বলছে, এই ব্যাপারটা। তো এই ছিল আজকের ল্যাঙ্গুয়েজ স্কিলস এবং তার এই যে প্রথম স্কিলটা লিসনিং সম্পর্কে আলোচনা, ঠিক আছে। তো পরবর্তী ক্লাসে আমরা স্পিকিং, রিডিং, রাইটিং এই স্কিলগুলো নিয়েও কিন্তু বিস্তারে আলোচনা করব। তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের বিষয়। তো আলোচনাটি যদি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।